ṣé wàá ní ó dájú ṣé mi ló mọ ṣojú kó tó bá yan jù। প্রতি বছর হজ করতে গিয়ে বড় সংখ্যায় হাজি মারা যাওয়ার খবর আমরা পেয়ে থাকি, কিন্তু মোমেন মুসলমানরা কেউ এগুলো নিয়ে মাথা ঘামায় না, কারণ ওখানে মরে গেলে নাকি ডাইরেক্ট জান্নাত, হুর আর হুর। জান্নাতুল বাক্কি কবরস্থানে দাফন করা হবে বলে অনেকেই খুশিতে বগল বাজাতে থাকে। প্রায় খবর আসে হজে তাড়াহুড়ো করে পদপিষ্ট হয়ে অনেক হাজি মারা গেছেন। পদপিষ্ট হয়ে কিভাবে হাজি মারা যান তার বিস্তারিত বিবরণ প্রকাশ করা হয় না। হজ থেকে বেঁচে আসা হাজিদের কাছ থেকে আমরা জানতে পারি যে পায়ের তলায় পিষ্ট হয়ে যারা মারা যান তাদের নাকি পেছন দিক দিয়ে মলমূত্র, নাড়ি ভুঁড়ি বের হয়ে যায় এবং মলমূত্র, নাড়ি ভুঁড়ি সহ দেহের বিভিন্ন অংশ মানুষের পায়ে পিষ্ট হয়ে একদম ভর্তা হয়ে যায়। বলা হয় হাজিরা নাকি আল্লাহর মেহমান। তো আল্লাহ হাজিদের হত্যা করিয়ে পায়ের তলায় ফেলে দেহ ভর্তা বানিয়ে এ কেমন মেহমানদারি দেখান? আপনারা দেখবেন শয়তানের উদ্দেশ্যে পাথর ছুঁড়তে গিয়েও হাজিদের মধ্য থেকে অনেকেই মারা যান। শয়তানকে পাথর ছুঁড়তে গিয়ে স্বয়ং নিজেরাই মারা যাওয়া সে এক বিষাদ কৌতুক। নির্বুদ্ধিতার সীমা কোথায়? এরপর আছে আগুনে পুড়ে মারা যাওয়ার ঘটনা। হজে আল্লাহ পাক তার মোমেন বান্দাদেরকে আগুনে পুড়িয়ে কাবাব বানিয়ে মেহমানদারি করেন। দারুণ, তাই না? আল্লাহর এমন মেহমানদের সম্পর্কে আপনাদের অভিমত নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। এবার চলুন হজে সম্প্রতি মৃত্যুর দিকে চোখ বোলানো যাক। দ্য গার্ডিয়ানের এই রিপোর্ট অনুযায়ী 24 সেপ্টেম্বর 2015 মক্কার উপকণ্ঠ মিনায় পদদলিত হয়ে কমপক্ষে 310 জন নিহত এবং শতাধিক হাজি আহত হন। 11 সেপ্টেম্বর 2015 মক্কার গ্রান্ড মসজিদে খারাপ আবহাওয়ায় একটি ক্রেন বিধ্বস্ত হলে কমপক্ষে 107 জন নিহত এবং প্রায় 400 জন আহত হন। এই ক্রেন দুর্ঘটনার ভয়াবহ ছবিগুলো এখনও আমাদের চোখে লেগে আছে। কিছু শিশুর খুবই বীভৎস মৃত্যু আজও আমাদেরকে কাঁদায়। নিষ্পাপ শিশুদেরকে রক্ষা করতে পারে না এত অথর্ব এক আল্লাহকে আপনারা বিশ্বাস করেন? আপনাদের ঘিলু কবে যে কাজ করবে কে জানে। সৌদি সরকার 2015 সালের ভয়াবহ এই মৃত্যুর ঘটনাকে অনেকটাই ধামাচাপা দিয়ে দিতে সক্ষম হয়েছে। বিভিন্ন সূত্র থেকে দেখা যায় যে ওই ঘটনায় 2000-এরও অধিক মানুষ মারা যান। 12 জানুয়ারি 2006 শয়তানকে পাথর মারতে গিয়ে মিনায় পদদলিত হয়ে 360 জনেরও বেশি তীর্থযাত্রী বা হাজিরা নিহত হন হজ শুরু হওয়ার ঠিক আগের দিন। মক্কার গ্র্যান্ড মসজিদের কাছে হোস্টেল হিসেবে ব্যবহৃত একটি 8তলা ভবন ধসে কমপক্ষে 73 জন নিহত হন। 6 জানুয়ারি 2006 শহরের কেন্দ্রস্থলে একটি হোটেল ধসে 76 জন মারা যান। 22 জানুয়ারি 2005 মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ করতে গিয়ে পদদলিত হয়ে 3 জন হাজি নিহত হন। 1 ফেব্রুয়ারি 2004 হজের শেষ দিনে মিনায় প্রায় 250 জন হাজি মারা যান এবং শতাধিক আহত হন। 11 ফেব্রুয়ারি 2003 শয়তানকে পাথর নিক্ষেপ করতে গিয়ে 14 জন হাজি মারা যান। 5 মার্চ 2001 হজের শেষের দিন মিনায় পদদলিত হয়ে 35 জন হাজি নিহত হন। 9 এপ্রিল 1998 মিনায় পদদলিত হয়ে 118 জনেরও বেশি হাজি নিহত হন এবং 180 জন আহত হন। 15 এপ্রিল 1997 মিনায় তাঁবুতে আগুন লেগে 343 জন হাজি পুড়ে মারা যান এবং আহত হয়েছেন 1500-এরও বেশি। 24 মে 1994 মিনায় শয়তানকে পাথর মারতে গিয়ে 270 জন হাজি নিহত হন। 2 জুলাই 1990 মিনায় পদপিষ্ট হয়ে 1426 জন হাজি নিহত হন, যাঁদের বেশিরভাগ এশিয়া মহাদেশ থেকে হজ করতে গিয়েছিলেন। 10 জুলাই 1989 গ্র্যান্ড মসজিদের বাইরে দুটি আক্রমণে 1 জন নিহত এবং 16 জন আহত হন। সৌদি সরকার 16 জন কুয়েতি শিয়াকে অপরাধের জন্য দোষী সাব্যস্ত করে ঘটনার কয়েক সপ্তাহের মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর করে। 31 এপ্রিল 1987 সৌদি নিরাপত্তা বাহিনী ইরানি হাজিদের একটি বিক্ষোভ দমন করে। একটি সরকারি হিসাব অনুযায়ী এতে 275 জন ইরানি সহ 400 জনেরও বেশি লোক নিহত হয়েছেন। 20 ফেব্রুয়ারি 1979 সৌদি সরকারের বিরোধিতাকারী শত শত বন্দুকধারী গ্র্যান্ড মসজিদের ভেতরে নিজেদের ব্যারিকেড করে কয়েক ডজন হাজিকে জিম্মি করে। হামলা এবং পরবর্তী যুদ্ধে সরকারি হিসাবে 153 জন নিহত এবং 560 জন আহত হয়েছে। এই ঘটনায় কাবা ঘর 2 সপ্তাহের জন্য বেদখল হয়ে যায়। বলেন তো এটা কিভাবে বাইতুল্লাহ বা আল্লাহর ঘর হয়? আল্লাহ কেন তার ঘর পুনরুদ্ধারের জন্য আবাবিল পাঠালো না? এই প্রশ্নের জবাবও নিশ্চয়ই মোমেন বন্ধুরা এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ডিসেম্বর 1975 মক্কার কাছে একটি হজ শিবিরে গ্যাসের ক্যানিস্টার বিস্ফোরণে শুরু হওয়া একটি বিশাল অগ্নিকাণ্ডে 200 জনের মৃত্যু হয়। উল্লেখযোগ্য এই ঘটনাগুলো ছাড়াও অনেকেই হিট স্ট্রোকেও মারা যান। সমগ্র পৃথিবী থেকে মুমিন মুসলমানরা বিভিন্ন ভয়াবহ রোগ মোবারক নিয়ে হজে উপস্থিত হয়ে সেগুলো সবার মধ্যে ছড়িয়ে দেয়। করোনার সময় আমরা দেখেছি যে কাবায় হাজিদেরকে জীবাণুর মতো করে একেবারে ডেটল দিয়ে সাফ করে দেওয়া হয়েছে।
অর্থাৎ করোনা ছড়িয়ে যাওয়ার ভয়ে হজ ওমরা বলতে গেলে এক প্রকার বন্ধই করে দেওয়া হয়। সাধারণ সময় হজে যাওয়ার আগে যদিও হাজিদেরকে কিছু রোগের টিকা নিতে বাধ্য করা হয়, কিন্তু সকল রোগের টিকা তো আর সবার পক্ষে সব সময় নেওয়া সম্ভব হয় না, তাই না? আমাদের আশেপাশে অনেককেই আমরা দেখেছি যে হজে গিয়ে তাদের শরীর ও মনের উপরে যে চাপ পড়ে সেটা তারা আর সামলে উঠতে পারেন না, দেশে ফিরে শয্যাশয়ী হয়ে অবশেষে ধুঁকে ধুঁকে মারা যান। আপনারা জানেন কি, এই বছর এখন পর্যন্ত 12 জন বাংলাদেশের নাগরিক হজ করতে গিয়ে মারা গেছেন। এবার ভাবুন তো, সারা বিশ্ব থেকে আসা কতজন হাজি সেখানে মারা গেছেন। বাংলাদেশ থেকে এই বছর লক্ষাধিক হাজি হজ করতে যাওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই 85,252 জন সেখানে পৌঁছে গেছেন। এবছর হজে যাওয়ার ক্ষেত্রে সরকারি বেসরকারি প্যাকেজ গড়ে জনপ্রতি 6 লক্ষ টাকা। জনপ্রতি এই 6 লক্ষ টাকা খরচ করলে দেশের মোট কত টাকা খরচ হয় চলুন আমরা একটু হিসাব করে দেখি। 85,252কে যদি আপনারা 6 লক্ষ দিয়ে গুণ করেন তাহলে 5,115 কোটি 12 লক্ষ টাকা খরচ হয়। একটা দরিদ্র দেশের লাখো পরিবার থেকে জনপ্রতি 6 লক্ষ টাকা করে খামোখা নষ্ট করা হলে এর ফল কি হতে পারে আপনারা নিশ্চয়ই ভেবে দেখবেন। সৌদি আরব ভালো করেই জানে যে তাদের তেল ব্যবসা খুব বেশি দিন চলবে না, তাই তারা পর্যটন, হজ, ওমরা এগুলোতে জোর দিচ্ছে, এগুলোতে খুব বেশি মনোযোগ দিচ্ছে। হজ থেকে বছরে তাদের $10 বিলিয়ন বেশি অর্থ আয় হয়ে থাকে। চিন্তা করে দেখেন, আল্লাহর ঘর থেকে তারা ইনকাম করে, তাও আবার প্রতি বছর $10 বিলিয়ন বেশি। এবার বলুন তো, আপনারা যারা নিজেদের ধানি জমি বিক্রি করে নিজের বা ছেলে মেয়ের কষ্ট করে রোজগারের লক্ষ লক্ষ টাকা খরচ করে খুব উৎসাহের সাথে হজে যান, তাদের মাথায় মগজ আছে কি? নাকি ইমানের চাপে সব পচে গলে নষ্ট হয়ে গিয়েছে? সম্ভব হলে ভেবে দেখবেন, ন্যূনতম কমন সেন্স থেকে থাকলে আপনারা এত বড় অর্থনৈতিক ও নিজের জীবনের ঝুঁকি নিয়ে হজ করতে যেতেন না। সবার মধ্যে সচেতনতা তৈরি হোক, শুভবুদ্ধির উদয় ঘটুক।